রিচার্ড উইলিয়াম স্মিথ, যিনি টাইটানিক ট্র্যাজেডিতে হারিয়ে যান, তার একটি পোস্টকার্ড আজও মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। কি ছিল সেই পোস্টকার্ডে? কেন এটি এতটা মূল্যবান? চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ঐতিহাসিক যাত্রা। টাইটানিক এক শতাব্দী আগের এক দুঃখজনক ঘটনা। ১৯১২ সালের এপ্রিল মাসে টাইটানিক তার প্রথম যাত্রায় বের হয়েছিল। রিচার্ড উইলিয়াম স্মিথ ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী, যিনি আমেরিকার নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন। স্মিথের পোস্টকার্ডে তিনি আনন্দের সঙ্গে লিখেছিলেন, লিভিং ফর দ্য ল্যান্ড অফ স্টার্স অ্যান্ড স্ট্রিপস, অর্থাৎ তারকা আর ডোরাকাটা পতাকার দেশে পাড়ি দিচ্ছি। এটি ছিল তার আমেরিকার নতুন জীবনের আশা ও স্বপ্নের প্রতিফলন। রিচার্ডের এই পোস্টকার্ডটি শুধু একটি লেখা নয়, এটি ইতিহাসের এক মূল্যবান অংশ। তার নিজের হাতে লেখা এই চিঠি একদিকে টাইটানিকের আনন্দঘন মুহূর্তের সাক্ষী, অন্যদিকে এক গভীর শোকের প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন এটি নিলামে প্রায় $12,000 বিক্রি হয়। পোস্টকার্ডটি তার বন্ধু ও পরিবারের কাছে পাঠানো হয়েছিল এবং এটি এখন টাইটানিকের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে পরিচিত আছে। টাইটানিকের সেই দুঃখজনক রাত, ১৯১২ সালের ১৪ এপ্রিল রাতে টাইটানিক একটি হিমবাহের সাথে ধাক্কা খায়। এই বিশাল জাহাজ, যা অপরাজেয় নামে পরিচিত ছিল, ধীরে ধীরে আটলান্টিকের গভীরে হারিয়ে যায়। স্মিথ এবং তার মতো অনেক যাত্রী সেই রাতেই হারিয়ে যান, কিন্তু তার পোস্টকার্ডের মধ্যে তার গল্প জীবন্ত রয়ে গেছে। পোস্টকার্ডের আবেগঘন প্রতিফলন। পোস্টকার্ডটি কেবল একটি বার্তা নয়, এটি রিচার্ড উইলিয়ামের স্মিথের আশা, স্বপ্ন, ভবিষ্যৎ, যা জীবনের কল্পনার প্রতিফলন। এটি পড়ে বোঝা যায় সেই সময়ে মানুষ কতটা উত্তেজিত ছিল টাইটানিকের যাত্রা নিয়ে। তবে সেই আনন্দ এক মুহূর্তেই দুঃখে পরিণত হয়েছিল। এখন আমরা জানব কেন এই পোস্টকার্ড নিলামে এত মূল্যবান। টাইটানিকের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত যে কোনো নিদর্শন আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। এই পোস্টকার্ডে রিচার্ডের নিজের হাতে লেখা আছে, যা এটিকে আরও বিরল ও মূল্যবান করে তুলেছে। প্রিয় দর্শক, আপনি এই পোস্টকার্ড সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।